করে কি করে উঠে যাচ্ছিলে, মানে কেন উঠছিলে? আমি জানি না ম্যাম, সত্যি আমার তখন কি হয়েছিল আমি আমি এখনো বুঝতে পারছি না আমি কেন করলাম। বুঝতে পারছিলে না? আমি বুঝিয়ে দেবো। তুমি না স্ট্রেট আর্যর বেডরুমে উঠছিলে। বেডরুমে? আর্য স্যারের? জানতাম, এবার তো বলবে যে স্যারের বাড়িতে তো এর আগে আসেনি, বেডরুম কোথায় কি করে জানবো। কি চালাক গো তুমি, ইউ আর ভেরি ক্লেভার। পুরো আটঘাট একেবারে বেঁধে এসছো। হ্যাঁ ম্যাম, আপনার হয়তো পুরো ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, নাই লাগতে পারে, তাহলে আপনি কিন্তু এরকম ভাবে আমার সাথে কথা বলতে পারেন না। হ্যাঁ, আপনি তো সবই জানেন, তাহলে আপনার এটাও জানা উচিত আমি যদি ওপরে যেতে চাইতাম তাহলে আপনারও ক্ষমতা ছিল না আমাকে আটকানো। যেমন এত বড় কথা? আচ্ছা অপর্ণা, তুমি তো একটু আগে কথা বলতে পারছিলে না, সোজা হয়ে দাঁড়াতে পারছিলে না, এখন এত বড় বড় কথা আমার মুখের ওপর। দারুণ ড্রামা পারো দেখছি, সব ড্রামা। হ্যাঁ, কারণ আপনি কিছুতেই সত্যিটা বিশ্বাস করতে চাইছেন না তাই। দেখো সত্যি কোনটা মিথ্যে কোনটা আমি জানি, বাট নিজের জায়গাটা না ভুলে যেও না অপর্ণা। আপনার মনে আছে তো নিজের জায়গা? আমি আপনার থেকে অনেকটা জুনিয়র না, কোন কথাটা আপনার জুনিয়রকে বলা যায় আর কোনটা বলা যায় না সেটা বোধহয় আপনার বোঝা উচিত। আমরা খুব সাধারণ ফ্যামিলি, কিন্তু আমার মা বাবা না একটা জিনিস ছোট থেকে আমাকে শিখিয়েছে, সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করে নিতে হয়। আপনাকে বোধহয় এই শিক্ষাটা কেউ দেয়নি, তাই না? হ্যাঁ, হতেই পারে আপনি অন্যভাবে বড় হয়েছেন, আমি অন্যভাবে বড় হয়েছি, আপনার মূল্যবোধ আলাদা, আমার মূল্যবোধ আলাদা। কি গো, হয়েছে? এবার হয়েছে। যাক গো। মীরা ম্যাডামের সাথে অত কি পকপক করছে না, তাও মুখে হাসি ফুটেছে, এটাই শান্তি। তো কি করবে গো, তাহলে কি ফিরে যাবে? একটু পুরের প্রসাদ, ভোগ প্রসাদ খেয়েই না হয়? না না না, কোনো দরকার নেই, বাড়ি ফিরে যাই চলো। আর তাছাড়া তুমি শুধু হাসিটাই দেখছো, আমার কিন্তু মন বলছে কিছু একটা গোলমাল হয়েছে। মানে তুমি শুধু অপুর মুখটা দেখছো, মীরা ম্যাডামের মুখটা দেখছো না। আমার কিন্তু গন্ডগোল মনে হচ্ছে। তুমি দেখতে অন্ধকারে দেখেছো কি? তোমার সবকিছুতেই গন্ডগোল দেখো। চুপ কর তো। আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন না, তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি। আসি, চলো। হয়েছে ঠিক? হ্যাঁ ঠিক হয়েছে, চলো যাই আমরা। ওই